গুড মর্নিং ফর চেরাপুঞ্জিতে একটা হোমস্টে থেকে। হোমস্টেতে সব ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরোপুরি। অ্যাকচুয়ালি কালকে রাতে ভিডিওটা আবার এন্ড করতে পারিনি, তো এক্সস্ট ছিলাম, রাতেরবেলা একটু লেট হয়ে গেছে আমাদের পৌঁছাতে, তো সেক্ষেত্রে এত কনজেস্টের মধ্যে আর বেশি ব্লগটা এন্ড করতে পারিনি। তো দ্যাটস ওয়াই আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো আগে আমাদের অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো আমাদের একটা কলকাতা টু মেঘালয় একটা প্ল্যানিং মানে ট্যুর প্ল্যান চলছে। যদি প্রিভিয়াস ব্লগ মানে ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তো ভিডিওটা দেখে নিও, আই থিঙ্ক সুবিধা হবে পুরো সিরিজটা বোঝার জন্য। আর চল একটুখানি হোটেলটা একটু বাইরে হোমস্টে একটু বাইরেটা যাওয়া যাক। আজকে ওয়েদার নো ডাউট খুবই সুন্দর। আহা, এই হচ্ছে আমাদের হোমস্টে নামটা এখানে দেওয়া নেই, বাট চেরাপুঞ্জি থেকে একটু ভেতরের দিকে ঢুকে আসলে চেরাপুঞ্জি অন রোড থেকে, তো সেক্ষেত্রে এখানে হোমস্টেগুলো এখানে অ্যাভেলেবেল আছে, সব কিছু হোমস্টে অ্যাভেলেবেল আছে। বাট এখানকার কি বলবো, সে আশেপাশে সিনারিটা সুন্দর, বাট হোমস্টে এরকম ছিলাম এর আগে অনেক হোমস্টেতে ছিলাম, বাট এরকম হোমস্টেতে এখনো পর্যন্ত থাকেনি। তো এখান থেকে আজকে প্ল্যান আছে, পুরো প্ল্যান তো আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে কালকের জন্য। কালকে এত এক্সস্ট হয়ে গেছিলাম ওই ট্রেকিংয়ের পর থেকে, তো সেক্ষেত্রে পুরো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আজকে নতুন করে প্ল্যান হয়েছে, প্ল্যান করে এখানে সাইট সিন করে এখান থেকে আবার বেরিয়ে যাব ওয়াকেনের উদ্দেশ্যে। ওয়াকেন আই থিঙ্ক আজকে 4টে 5টা 6টার মধ্যে হয়তো ঢুকে যাব, তারপরে দেখা যাক কী হয় না হয়, কারণ সিচুয়েশন হিসাবে যে প্রত্যেক দিন প্ল্যান করতে হয়, তো সেক্ষেত্রে আর কিছু বেশি বলার নেই, যা হবে এবার অন রোডে দেখতে হবে। ততক্ষণে হোটেলের এইটাই আর চারদিকের ভিউ। তো আমাদের জিওগ্রাফিক্যাল হোটেল মানে ভিউটা অসাধারণ, কারণ হোটেলটা পুরো একটা ভ্যালির মাঝখানে আছে। তো যতটা থেকে ভালোভাবে একটু দেখিয়ে দিই। এই হোটেলের যে ওনার আছে তার নাম্বার সব কিছুই ডেসক্রিপশানে আমি বক্সে দিয়ে দেবো। হসপিটালি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো নিজের খাবারের জন্য কিছু নেই, বাইরে থেকে আশেপাশে মার্কেট আছে, মার্কেট থেকে ক্যারি করতে হবে, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, এটা একটু প্রবলেম হয়ে গেছে। কারণ ঠিক আছে, সব হোমস্টেতে সব রকম তো একই জিনিস হয় না, মানে সমান হয় না, তো সেক্ষেত্রে ঠিক আছে, এরপরে দেখা যাক কী হয় না হয়। চলো আজকে ওয়েদার অন্তত ক্লিয়ার আছে, যত দূর পারি তত দূর আজকে যাওয়া যাক। কালকের মতন বৃষ্টি নেই এখনো পর্যন্ত। চলো অন্য রোডে গিয়ে কথা হচ্ছে আবার। তো গুড মর্নিং ফ্রম এগেন চেরাপুঞ্জি। তো প্রিভিয়াস ব্লগটা যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারো যে আমরা কীভাবে চেরাপুঞ্জিতে আবার নাইট স্টে করে নিলাম, বাট রিজনটার জন্য। তো কোনো কারণে যদি ভালো লেগে থাকে ঠিক আছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, যদি ভালো না থাকলে এগেন কোনো কিছু করতে হবে না। তো আমরা আজকে বেরিয়ে পড়লাম টোটালি আবার চেরাপুঞ্জি। কিছু সাইট সিনগুলো আমাদের ভিজিট করা হয়নি, আমাদের অ্যাকচুয়ালি একটা বাফার ডে ছিল, তো সেই বাফার ডেটা আজকে আমরা ইউজ করছি। তারপরে যা প্ল্যান আছে তো সেই হিসাবে চলবো ভাবছি, যদি কোনো প্রবলেম না হয়। যদি এবার প্রবলেম হয় আর কোনো বাফার ডে নেই, তো সেক্ষেত্রে তাহলে এবার টুকটাক করে ক্যান্সেল হতে থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা আজকে যাব সব কিছু সাইট সিনের জন্য। তো সাইট সিন বলতে কি, আজকে শুধু হচ্ছে ওয়াটারফল ভিজিট, মানে যত ওয়াটারফল আছে, যত সুন্দর সুন্দর ওয়াটারফল আছে চেরাপুঞ্জিতে আছে, সবকটাই ভিজিট করব কম বেশি।
যতটা পারবো। তো এখান থেকে আছে ওয়াকেনে চলে যাওয়ার কথা আছে, যেটা কালকে ছিল। তো ওয়াকেন তো কালকে যাওয়া হয়নি, কোনো একটা রিজন আছে, আপনার আগের ব্লগেই বলে দিয়েছিলাম। তো এখান থেকে এখান থেকে চেরাপুঞ্জি সব মোটামুটি ওয়াটারফলগুলো ভিজিট করে আজকে ওয়াকেনে যাওয়ার কথা আছে। চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। ফার্স্ট ডেস্টিনেশন যাবো, কোথায় আছে জানি না, এখন গিয়ে পৌঁছায় তারপরে তো সাথে কথা বলছি কোথায় আছে না আছে। নোয়াখালী ওয়াটারফলস, এটাই যত সম্ভব এটাই 360 মিটার পুরো উপর থেকে নিচে পড়ছে। ওয়াও! আর এখান থেকে ফ্লো করে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে চ্যানেলের যে ভিউটা আছে, ভিউটা তো অসাধারণ। তো জুম আউট করে দিই, এই হচ্ছে ভিউজ। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একদম টোটালি একটা মানে ভিউ পয়েন্ট এই নোয়াখালী ওয়াটারফলসে। মানে জলটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্লিন, একদম পুরো নীল ভাই। একটা ভিউ পয়েন্ট ছেড়ে এসেছি, আর একটা এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি নোয়াখালী ফলসে উচ্চারণটা একবার ঠিক করে দিন। নোয়াখালীকাই ফলসে এটা হচ্ছে ট্রেকিং রুট। তো অ্যাকচুয়ালি এখান থেকে 15 to 20 মিনিটস, ওদের ভাষায় 15 to 20 মিনিটস, জানি না আমাদের জন্য কতটা লাগবে না লাগবে। তো এখান থেকে নামি, দেখা যাক কতটা নিচে আর ডাউনে। আওয়াজ তো এখান থেকে শোনা যাচ্ছে কিছু একটা, যত নামবো তত ফাটবে। বেশি এক্সস্ট হয়ে গেলে আমি আবার রিটার্ন করব, কিছু করার নেই। এত বেশি শরীরের মধ্যে ধকল দেওয়া যাবে না, তাহলে আর গাড়ি চালাতে পারবো না, ফিরতেও তো হবে নাকি আমাদের। তো সেক্ষেত্রে চল আস্তে আস্তে নামা যাক একটু। আপরে এই যা নামছি, কালকের মতনই নামতে হবে, কারণ পাহাড়ের উপর থেকে ঠিক নিচে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে নামতে তো বস হবেই। রুট 15 মিনিটস বলেছি না ওদের ভাষায়, আমাদের জন্য যে কতক্ষণ লাগবে ঠিক নেই, আধা ঘন্টাও লাগতে পারে, 45 মিনিটও লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আছে ভাগ্যিস একটু গিয়ারগুলো রেখে এসেছি, জানি না কি হবে না হবে, চুরি হয়ে গেল গল্প, যদি না হয় তো দেখা যাক। ঠিক মতন শুনলে একটা সাউন্ড কানে আসবে পুরো, আই থিঙ্ক ঝর্ণার আশেপাশে পৌঁছে গেছি। বাট কালকের থেকে রাস্তা একটু ভালো, পুরো ভালো না, একদমই না, কারণ আজকে স্টেজ আছে, ডাউন আছে, আপ আছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল ট্রেকস হয়, তো সেরকমই টাইপেরই। বাট ভালো সাউন্ড কানে আসছে, আই থিঙ্ক এসেও গেছি। আর রাস্তার কন্ডিশন, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, তাও তো ভালো। কালকে তো পুরো সিঁড়ি করে তো আরও বেশি, পায়ের হাঁটু থেকে শুরু করে পায়ে যে থায় পুরো শেষ করে দিয়েছিল সিঁড়ি আর পাথরে মিলে। এখানে তো রিল্যাক্স ভাবে অন্তত নামা যাচ্ছে, ওঠাও যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই। বাট ভালো এইগুলোই, কালকে যদি এরকম থাকতো ম্যানেজ হয়ে যেত, কিন্তু ভাগ্যে নেই না, ওরা করেনি। আর আমাদের একটু ভুল গাইডেন্স ছিল গুগল ম্যাপসের থ্রুতে। তো যাই হোক, এই ফলসে নামিয়ে আগে দেখি কেমন লাগে এটাতে। ভাই गिरता पुरता हुआ चला आया, ব্যাগে আছে এসে আসতে হবে। যা রোড, আবার উঠতে গেলে ফেটে যাবে। যাই হোক, তাহলে ভিউটা দেখিনি। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে
টপ টপ কিনা জানি না, এটা অন্য একটা নাম। যে ওয়াটারফলটা অ্যাকচুয়ালি ওখানে বোর্ড বা সাইন দেওয়া আছে সেটার কিছু না, এটা অন্য একটা নাম দেওয়া আছে। হ্যাঁ, পটল 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 চিনবো না বাবা। ওয়াও ওয়াও ওয়াও, চলো একটু উঠে যাক। ওমা খুব কষ্ট এখান থেকে যাওয়া। এ গোলমরিচের গাছ, হ্যাঁ গোলমরিচ। ওয়েট না, ওইদিকে গিয়ে কথা বলি। এই হচ্ছে একটা ফলস, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইদিকে, আমরা ওইদিকে ফ্লোতে ফ্লোতে যাবো। বাবা এখানে আস্তে আস্তে একবার টপকেছি, মনে পড়েছি, আবার যাবো ওইদিকে, দেখি কি আছে না ভাগ্যে। ভাই আমরা এইখান থেকে ট্রেক না, এগুলো জলের মধ্যে দিয়ে এসে এসে স্লিপারি জায়গা এগুলো, বস এখান থেকে এখন যাচ্ছি। মা গো ও পায়ের অবস্থায়। এ ভাই পটল আছে, গাড়ির মতন পা ঢুকে গেলে রিং বেঁকে যাবে। ও ভাই ফাটাবাস যা ফাটাবাস, আমরা নিজেরাই থেকে নিয়ে নিই এই স্লিপারির মাঝখানে ফাটাবাসের মতন। ইমা 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 ফাটাবাস, এগুলো বলে ফাটাবাস। অবস্থা দেখো পায়ের দিকে, ফাটাবাস, রানিং জল, শ্যাওলাবর্তী, ফাটাবাস ফাটাবাস। হুই 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 হুই। ওয়েট আমা আমা আ ভাই এখানকার সিরিয়াসলি বলতে মানে লেভেল আলাদা। আমা স্লিপ একবার অলরেডি স্লিপ খেয়েছি, প্যান্ট ট্যান্ট ভিজেছে, কাদা লেগেছে। ভাই 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 জলের স্রোত বলে আইডিয়া আছে। আরে বাঁশ গাছে বাঁশ ঝরে ভাই, করলে তো বাঁশ মারা যাবে। এবার রিচটা পুরো খালি। এই সামনের দিকে যাওয়া যাক, কি আছে না আছে একটু দেখে নি। ওহো আহা ওহো ওহো, বাট সাবধানে, এখানে এই যে পটলগুলো আছে না ভাই, এখান থেকে ঢুকলে ওখান থেকে বেরোতে হবে ভাই। এই পটলগুলোকে একটু সাবধানে ইগনোর করে, নাহলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ মানে খুব চাপ হয়ে যাবে। তবে সামনের দিকে এগোনো যাক। সামনে একটা এখানে ন্যাচারাল সুইমিং পুল আছে, বাট মাগো এখানে একবার যদি বি কেয়ারফুল হয় এখানটায়, ঠিক আছে, তো অলরেডি মনে হয় মাগো না, তো হাত পা ভাঙার চান্স 200%, কারণ পুরোটা পাথর, পুরোটা যেহেতু পাথর, তো সেক্ষেত্রে হাত পা ভাঙার চান্স 200%। এই সাইডে দেখো, ঠিক আছে। আর এইদিকের ভিউ, টোটাল ভিউটা যদি নিয়ে দেখা এরকম ভাবে, দিয়ে তাহলে হবে হচ্ছে এরকম টাইপ, এই হবে তুলবো, এই ঘুরছে, এই ঘুরছে, এই হচ্ছে ভিউ।
নর্মালি ট্রেক কমপ্লিট করে একটু এসছি, এসে এখান থেকে জাস্ট ওই ভ্যালি এখানে, হ্যাঁ নোহা খালিকা ইন, এটা একটা হোমস্টে। তো এখানে জাস্ট ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছি, দেখা যাক বেশ। আচ্ছা কি আছে, পাস্তা আর কি ডিম আন্ডা? হ্যাঁ চলো নেক্সট প্ল্যান, নেক্সট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তার আগে মোবাইলের অবস্থা এরকম হয়ে গেছে, একটা জায়গায় স্কিট করেছিলেন, স্কিট করার পর মোবাইলের এই অবস্থা। ঠিক আছে कोई दिक्कत नहीं है, जो होगा देखा जाएगा। ओके चलो। সেকেন্ড ওয়াটারফল হচ্ছে পুত ওয়াটারফলস। এন্ট্রি ফি এখানে সব জায়গায় কম বেশি 50 টাকা করে, অ্যাডাল্টের জন্য, বাচ্চাদের জন্য 20 টাকা করে। তো এখান থেকেও এখনও প্রায় 10 মিনিট বা 15 মিনিটের মতন ওয়াকিং আছে। মা গো, আমার পা হাত পা এমনিতেই ব্যথা আজকে, ওইখানে নেমে আজকে এমনিতেই ব্যথা। তো অলরেডি আমরা ওখান থেকে রাইড করে চলে এসেছি, চলে এসে সেকেন্ড ওয়াটারফলেই জাস্ট আমরা ভিজিট করব। চলো সামনের দিকে দেখা যাক। এতগুলো ওয়াটারফল ভিজিট করেছি, তারপরেও এই পুত ওয়াটারফলে মানে রাস্তা আছে ঠিক সবাই, মানে রাস্তা তো যেতেই হবে। তো সেক্ষেত্রে এই রাস্তাটা অনেক বেটার, অনেক বেটার মানে অনেক, যেমন পুরো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফেজ হয়ে আসছে, কোনো সিঁড়ি কিছু নেই, মাঝে মধ্যে দু একটা আছে, ওটা সিঁড়ির মধ্যে ধরা না, না ধরলেও চলে। তো এই পাথরের উপর দিয়ে ওয়াটারফলস দিকে যাচ্ছি। চলো ওয়াটারফলসের সামনে যাই আগে, দেখি কেমন ভিউ আসে এখান থেকে। ঠিক আছে চলো, এর ভ্যালিটা তো মাস্ত মাস্ত ভ্যালি। এই ফেসটা সত্যিই সুন্দর, পিছনে যেমন লম্বা ট্রেল চলে গেছে, তো ফেসটা সত্যিই সুন্দর। এখানে ফেজ আছে, এই ভ্যালি ফেজ একবার ঘুরে দেখায়। ফেসটা খুবই সুন্দর, এই ফেসটা যদি পুরোটাই ক্লিয়ার এসে যায়, এরপরে আরও 2-4টে ওয়াটারফলস ভিজিট করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এখন পর্যন্ত সবাই মিলে এটাই ঠিক করেছি। তো চুলের অবস্থা খুব খারাপ, হেলমেট করে ওয়াটারফলের সামনে যাওয়া যায়, ভালো লাগবে। আই হোপ সো, কারণ ছোটো একটা ওয়াটারফল, বাট সবাই যাচ্ছে, সবাই একটা তো অন্তত কমেন্ট তো করছে, তো নাইস ওয়ান। তো চলো ওয়াটারফলসের সামনে। এখান থেকে পুত ওয়াটারফলস দেখা যাচ্ছে এক ঝলক, এখান থেকে একটু দেখে নাও। হা হা, ওই সামনেটা এইখানটা থেকে পড়ছে জলটা, আর এই ফেসটা থেকে আসছে। চলো সামনের দিকে এগোনো যাক। তো এই হচ্ছে পুত ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। ছবি তুলছি না।
গেল। আলাদা রকমের ভিউটা লাগছে। আর এই যে ওয়াটারফল আলাদা লেভেলেরই ভিউ। আজকে আর বেশি আপ ডাউন করবো না, অতটা সামনে তো যাবো না, কারণ ওর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো একটু দূর থেকে ওয়াটারফলসটা ভিউ, দূর থেকে কোথায় সিটা ওইভাবে গিয়ে মিশছে, এটা দূরেও বলা যায় না, একদম জায়গা মতন গিয়ে মিশছে। চলো যাই, যা আছে কপালে তাই হবে। এই যে ওয়াটারফলসটা নামছে, ওই যে ধরে বেরিয়ে যাচ্ছে, পেছন দিকটা যাওয়া যাক। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। ব্যাকগ্রাউন্ডের পিছনে ওয়াটারফল, এরকম ব্যাকগ্রাউন্ড সহজে পাওয়া যায় না, আর আমি তো পাই না, তো সেখানে ব্যাকগ্রাউন্ডের পেছনে ওয়াটারফল, মোবাইলের জল পর্যন্ত ঠিকই চলে আসছে, হেবি সুন্দর। একটু তখন কিছু কিছু জিনিস নিয়ে নিই, তখন এখান থেকে ছবিও কিছু নিয়ে নিই, যাতে তোমাদের আরও দেখাতে পারি ভালো করে। চলো, সবই তো হলো, এবার তো সব থেকে বড়ো গল্পটা কেস খেয়ে গেছে, এখানে এবার বৃষ্টি হচ্ছে, এবার কি করবো না করবো জানি না। অলরেডি রেনকোট পরে আসি, বাট বৃষ্টিতে ভিজে আর গাড়ি চালাতে ইচ্ছে করছে না। তো দেখি সবাই কি ঠিক করে না ঠিক করে, তারপর কি হবে দেখি। তো মোটামুটি পুত্রু ওয়াটারফলস থেকে রাইড করে মোটামুটি তাও নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার মতন চলে এসেছি। আজকে অ্যাকচুয়ালি পুরো সিনারিটা দেখতে পাবে, পুরো কুয়াশা, মানে ব্ল্যাক আউট হয়ে গেছে পুরোপুরি জায়গাগুলো। তো সেক্ষেত্রে আর ওয়াটারফলসে গিয়ে আই থিঙ্ক কোনো লাভ হবে না, তো সেই জন্যেই ওখানে থেকে এখন যাইব আমরা, এখান থেকে এখন আমরা চলে যাব ডাইরেক্ট ওয়াখানে। তো কালকেরও জন্য প্রিপারেশন নিতে হবে, তো সেখান থেকে একটু জাস্ট ছোট্ট একটা টি ব্রেক নিয়েছি, টি ব্রেক নিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাব। আর নেক্সট যা কথা হবে আই থিঙ্ক ওখানে হোটেলে পৌঁছেই তো কথা হবে, কারণ ওয়েদার পুরো ব্ল্যাক আউট হয়ে আছে, তো সেক্ষেত্রে দেখতেই পারবে পুরো ওয়েদার পুরো ব্ল্যাক আউট হয়ে আছে। তো সেক্ষেত্রে আই থিঙ্ক আর কোনো এ করার মতন কিছু নেই, তো দ্যাটস ওয়াই আর এ করলাম না।